নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপিতে একটি যুগের অবসান, কবীন্দ্র পুরকায়স্থের দেহবসান। আজ মৃতদেহ মেডিকেলে রাখা হবে, কাল সকাল 9টায় বাড়িতে নিয়ে আসা হবে। শিক্ষকের অভাবে প্রাচীন এক স্কুল বিলীন হওয়ার পথে, জনমনে ক্ষোভ। কাছাড়ের কালাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, লরির ধাক্কায় গুরুতর আহত পথচারী। যুধিষ্ঠির সাহা বিদ্যালয়ে স্কুল চলাকালীন পড়ুয়াদের পালানো ক্যামেরাবন্দি। স্থায়ী অধ্যক্ষের অভাবে প্রশ্নের মুখে শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা। লাইব্রেরি নিউজ লেটার ইনফরমেনিয়ার 10ম সংখ্যার উন্মোচন রাধামাধব কলেজ। এবারে সংবাদ বিস্তারিত। অসমে ভারতীয় জনতা পার্টির অন্যতম স্থপতি, দলের প্রাণপুরুষ, বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, অবসরপ্রাপ্ত শিক্ষক কবীন্দ্র পুরকায়স্থের দেহবসান। টানা 16 দিন ছিলেন শিলচর মেডিকেলের আইসিইউতে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার সন্ধ্যা 5:06 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার শিলচর শ্মশানঘাটে প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল 9টায় কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। এরপর দুপুর 12টায় শোক মিছিল করে নিয়ে যাওয়া হবে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। সেখানে আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী, গুণমুগ্ধ সহ দল মত নির্বিশেষে সবাই প্রয়াত এই জননেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। দীর্ঘদিন রোগভোগের পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বৎসর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন পুত্র, পুত্রবধূ, নাতি নাতনি ও নাতনি জামাই সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী। এদিন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিজেপি দলসহ বিভিন্ন মহলে শোকের আবহ তৈরি হয়। এদিকে জানা গেছে, প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের পুত্র রাজ্যসভার সাংসদ করাত পুরকায়স্থ গুরুত্বপূর্ণ কাজে এই দিন কলকাতায় ছিলেন। পিতার মৃত্যুর খবর পেয়ে তিনি কলকাতা থেকে গুয়াহাটি হয়ে শিলচরে আসেন। মৃতদেহ আজ রাত্রিতে মেডিকেল কলেজে রাখা হবে এবং আগামীকাল সকাল 9টায় বাড়িতে নিয়ে যাওয়া হবে। গোটেই উত্তৰ পূৰ্বাঞ্চল ভাৰতৰ কাৰণে এটা দুঃসংবাদ। কবীন্দ্ৰ পুৰকায়স্থ ডাঙৰীয়া আজি নাই, কি ক'ব এই মুহূৰ্তত? ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা, শিলচৰৰ প্ৰাক্তন সাংসদ, প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী, আমাৰ সকলোৰে অভিভাৱক কবীন্দ্ৰ পুৰকায়স্থ ডাঙৰীয়া আজি তেওঁ মৃত্যু হৈছে। আমাৰ কাৰণে, সকলোৰে কাৰণে এইটো এটা অপূৰণীয় ক্ষতি। যোৱা বহুত দিনৰ পৰা তেওঁ অসুস্থ হৈ আছিলে। শিলচৰ মেডিকেল কলেজ হাস্পাতালত তেওঁ চিকিৎসা চলি আছিলে। আজি সন্ধিয়া 5:06 ইয়াৰ মেডিকেল কৰ্তৃপক্ষ, শিলচৰ মেডিকেল কলেজ কৰ্তৃপক্ষ তেওঁ মৃত বুলি ঘোষণা কৰিছে। আজি আমাৰ বডি ইয়াতে ৰাখা, আমি সকলোৱে ইয়াতে উপস্থিত হৈছোঁ তেওঁ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিবৰ কাৰণে। আজি তেওঁ বডি ইয়াতে মেডিকেল কলেজ মৰ্গত ৰখা হ'ব। অহাকালি তেওঁ অন্ত্যেষ্টিক্ৰিয়া সম্পূৰ্ণ হ'ব। অহাকালি ৰাতিপুৱা 9টা বজাত ভাৰতীয় জনতা পাৰ্টি কাছাৰ জিলা কাৰ্যালয়ত তেওঁ বডি তাতে লৈ যোৱা হ'ব আৰু তাৰ পোনে পোনে তাৰ পিছতে 9:30 পৰা 12টালৈকে তেওঁৰ শ্ৰদ্ধাঞ্জলি জনোৱাৰ কাৰণে তেওঁৰ বডিটো শিলচৰ DSA গ্ৰাউণ্ডত ৰখা হ'ব। তাৰ পিছতে শ্মশানলৈ লৈ গৈ তেওঁ যে শেষকৃত্য, সেই শেষকৃত্য অনুষ্ঠিত হ'ব। এতিয়ালৈ সেইটো এতিয়ালৈ কথা হোৱা নাই। আমি সকলোকে জনাই দিছোঁ যে ইতিমধ্যে আমাৰ ৰাজ্যিক কমিটি, ৰাজ্যিক সভাপতিৰ লগতো যোগাযোগ হৈছে, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগতো সকলোৱে শোক প্ৰকাশ কৰিছে। আৰু ভাৰতীয় জনতা পাৰ্টি অসম প্ৰদেশ কমিটি অহাকালি, আজি আৰু অহাকালি যিমান কাৰ্যসূচী আছিলে, দলীয় কাৰ্যসূচী, সমস্ত কাৰ্যসূচীবিলাক বাতিল কৰিছে। কাছাড় জেলার সোনাই বিধানসভা অন্তর্গত আমজুনঘাট এলাকার এক প্রাচীন ঐতিহাসিক স্কুল হচ্ছে চাইকই সিং এমই স্কুল। শিক্ষকের অভাবে দিনে দিনে ছাত্র সংখ্যা হ্রাস পাচ্ছে স্কুলে। স্থানীয়রা অনুমান করছেন হয়তো আগামী দিনে স্কুলটি বিলীন হয়ে যেতে পারে। দেখুন সবিশেষ। বুধবার স্কুল পরিচালন কমিটি এই স্কুলের সরকারি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক এবং স্থানীয় জনগণ, স্কুলের ছাত্রছাত্রী সহ এক প্রতিবাদী সভা
অনুষ্ঠিত করে। তারা অতি সত্বর শিক্ষক নিয়োগের দাবি তোলেন। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছেন তারা। উল্লেখ্য, এ নিয়ে 2 জন শিক্ষক পোস্ট বিলীন হল স্কুলে। শিক্ষকের অভাবে স্কুলের ছাত্র সংখ্যা 115 জনে দাঁড়িয়েছে এবং শিক্ষক সংখ্যা প্রধান শিক্ষক সহ শুধুমাত্র মোট 3 জন। আজকে এই পিছপড়া আমদুরঘাট এলাকার চাইকই সিং এমই স্কুলের প্রাঙ্গণে আমরা যে জমায়েত হয়ে যে আন্দোলনে আমরা নামছি, সেটার মূল কারণ বিভাগীয় কর্তৃপক্ষ, বিশেষ করে ফিল্ড অফিসার নন্দিতা মুখার্জি, উনার কিছু যাতে মাফ করা যায় না এমন অন্যায়ের কাজ, তার এই অন্যায়ের কাজ এটা হলো চাইকই সিং এমই স্কুল, সুনামধন্য যে স্কুল গত কয়েক বছর ধরে যে সুনাম অর্জন করে আসামের এক বিশিষ্ট স্কুল হিসাবে সবাই জানেন। এই স্কুলটিকে নষ্ট করার পথে, অস্তিত্ব যেমন নষ্ট হয় সেইভাবে কিছু কাজ হাত দেওয়া হয়েছে। এর মানে কাজ অলরেডি হয়েছে, যেটা হলো স্কুলের 1986-এর স্যাংশন পোস্ট, স্কুলের এই পোস্ট দুইটা, একটা হলো আসামিস টিচারের পোস্ট উইথ টিচার, এখান থেকে নিয়া এইচকেসি হাজি, নামটা পুরা তো কইতাম পারে না, হাজি এইচকেসি এমই স্কুলে, যেটা কাথল রোডের কিনারে আছে, সেখানে বদলি অর্ডার উইথ পোস্ট হয়েছে গত 4 মাস আগে। এর পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ হয়তো কিছু থ্রেটেন দেওয়ায় কিছু করতে পারছে না, ওরা এই পোস্টটি বাধ্য হয়ে ছেড়েছিল। এখন এই 4 মাস শেষ হতে না হতে আরেকটা পোস্ট, যেটা ইদানিং রিটায়ার্ড হয়ে, এই পোস্টে শিক্ষকের দাবি ছিল মাননীয় মন্ত্রী মহোদয় কৌশিক রায়ের রিকমেন্ডেশন সহ পিটিশন দেওয়া ছিল ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসে, সেটাকে বাইরে রেখে অগ্রাহ্য করে এই পোস্টটি, আদৌ স্যাংশন পোস্টটি স্কুল থেকে উইথড্র করে নূতন কাঞ্চনপুর এমই স্কুলে, যেখানে 6 জন টিচার বর্তমান ছিল, আরেকটি টিচার নিয়ে 7 জন করে অতিরিক্ত শিক্ষক রাখিয়া, আর আমাদের এই স্কুলটিকে নিম্ন স্তরে ফেলিয়ে মাত্র 3 জন শিক্ষক রাখিয়া, শিক্ষকের পোস্ট 3 জন মাত্র রাখিয়া, যেটা একটা সায়েন্স টিচার আর 2টা অ্যাসিস্ট্যান্ট টিচার, মাত্র 3টি শিক্ষক রাখিয়া বাকিগুলা উধাও করে লয়ে গেছে। সেটার বিপক্ষে আমরা আন্দোলন করতে যাব। যদি এই আন্দোলনে আমাদের ব্লক এলিমেন্টারি অফিসার নন্দিতা মুখার্জি তার প্রয়োজনীয় কাজ যদি করিয়া আমাদের পোস্টগুলো ঘুরে দেওয়া না হয়, যতদিন দেওয়া না হয় ততদিন আমরা আন্দোলনে রত থাকব। কাছাড় জেলার কালাইন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক পথচারী। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে কালাইন বাজার সংলগ্ন 6 নম্বর জাতীয় সড়কে। দেখুন সবিশেষ। একটি বিশেষ নাম্বারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রাজু কানুকে সজোরে ধাক্কা মারে। লরির ধাক্কাতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কালাইন হাসপাতালে পাঠায়। তবে তার অবস্থার অবনতি হওয়ার জন্য চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন এবং তারপর শিলচরে তাকে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক এবং উদ্বেগের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জাতীয় সড়কে বেগপরোয়া যান চলাচল এবং রাতে সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। কাছাড় জেলার PM শ্রী যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল চলাকালীন পড়ুয়াদের দেওয়াল টপকে পালানোর চাঞ্চল্যকর দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। দেখুন সবিশেষ। দুপুর 11:30 নাগাদ বিদ্যালয়ের মূল গেটে
তালা ঝুলছে, অথচ একের পর এক পড়ুয়া বিদ্যালয়ের দেওয়াল টপকে বাইরে বেরিয়ে আসছে। ভিডিওতে উপস্থিত পড়ুয়ারাই জানান, অন্য দিনগুলোতে আরও বেশি সংখ্যক পড়ুয়া এভাবে স্কুল থেকে পালায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। হ্যাঁ স্কুল টাইমে বাকি যাননি তোমার স্কুলের নাম কিটা? হ্যাঁ উল্লেখ্য, কয়েকদিন আগে এই বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ এবং দীর্ঘদিন ধরে স্থায়ী অধ্যক্ষ না থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে যোগ্য এবং সিনিয়র শিক্ষকদের অধ্যক্ষ পদে নিয়োগে বাধা দেওয়া হচ্ছে, যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। একসময়ের সুনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে অচল অবস্থায় পৌঁছেছে। শিক্ষা বাতাবরণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় দ্রুত স্থায়ী অধ্যক্ষ নিয়োগ সহ বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। গুরুতর পরিস্থিতি নিয়ে শিক্ষা বিভাগ কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। যুধিষ্ঠির শাহ হায়ার সেকেন্ডারি স্কুলের আজকের যে পরিস্থিতিতে যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এর মূলে যদি কিছু কারণ থাকে তাহলে সেটা হচ্ছে যুধিষ্ঠির শাহ হায়ার সেকেন্ডারি স্কুল অভিভাবকহীন হয়ে আছে। এখানে প্রিন্সিপাল না থাকার দরুন ছাত্রছাত্রীদের মধ্যে প্রিন্সিপাল আসছে না। তো আমরা শিক্ষামন্ত্রী সহ বিভাগীয় কর্তৃপক্ষদের কাছে আমরা সবাই মিলে বিহারার এলাকার প্রাক্তন ছাত্র এবং স্থানীয় সব ব্যক্তিবর্গদের সাথে আমরা একজুট হয়ে এটাই দাবি তুলছি, যাতে বিহারা যুধিষ্ঠির শাহ হায়ার সেকেন্ডারি স্কুলে যেন একজন যোগ্যতা সম্পন্ন প্রিন্সিপালের নিয়োগ করা হয়। মঙ্গলবার শিলচর রাধামাধব কলেজ বিপিনচন্দ্র মেমোরিয়াল লাইব্রেরির বার্ষিক নিউজ লেটার ইনফরমেনিয়ার 10ম সংখ্যার উন্মোচন হয়েছে। এদিন কলেজ কনফারেন্স হলে কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রফেসর অনুপ কুমার দের হাত ধরে নিউজ লেটার ইনফরমেনিয়ার আবরণ উন্মোচন হয়। এ উপলক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, IKUSCর কোঅর্ডিনেটর তথা কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রফেসর অনুপ কুমার দে বলেন, লাইব্রেরি নিউজ লেটার ইনফরমেনিয়ার 10ম সংখ্যার উন্মোচন অনুষ্ঠানে নিজেকে জড়িত রাখতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নিউজ লেটারে লাইব্রেরির বিভিন্ন বিষয়ে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে এবং তিনি এই কাজের জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কলেজ লাইব্রেরিয়ান সহ উক্ত কলেজে জড়িত সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা ব্যক্ত করে বলেন, আগামী বছরগুলিতেও একইভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। It is the 10th issue of the newsletter of Radhamadhab College Library, Informania, and I appreciate the principal in charge, Madam Dr. Arundhati Datta Chaudhary, and also librarian, Madam Sonali, and also other members who are associated with this particular newsletter. And I hope that this will continue in future years also. So I'm happy, very much happy to release it. Thank you. উদারবন্দ অ্যাগ্রো অ্যান্ড অ্যালাইড ও ফিড ফার্মার প্রডিউসার কোম্পানির যৌথ উদ্যোগে KCC ও অ্যাপ্লাই লোনের উপর বুধবার ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে এক দিবসীয় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্যে কৃষির উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা করেন DEO AR আহমেদ। ওই দিন নাবার্ডের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার লিমা বাম, গ্রামীণ ব্যাংকের শালগঙ্গা শাখার প্রবন্ধক সৌরভ দেব ও কৃষি বিভাগের টেকনিক্যাল ম্যানেজার রকিবুল ইসলাম লস্কর তারা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকরা কিভাবে সহজে লোন পেতে পারেন তার জন্য আবেদন করে কি কি শর্ত পূরণ করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। जो सही है वही को आप लोग को KCC लोन लेना है। तो KCC लोन जो क्रोप के लिए है, आपके जमीन कितना है, आप कौन सा ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন ICU, NICU, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015।
আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। জিরিঘাট থেকে 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার করা হয় এক মহিলাকে। দেখুন সবিশেষ। মঙ্গলবার এক নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরিঘাট PHE রোড এলাকা থেকে রেহেনলিউ নামে এক মহিলাকে আটক করা হয়েছে। মহিলা মণিপুরের তামলেংলং জেলার ওই নামলং গ্রামের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় 20,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় 3 কোটি টাকা। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এবং NDPS আইনের বিধান মেনে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় এই উদ্ধার এবং বাজেয়াপ্ত অভিযান সম্পন্ন করা হয়। ইনপুট পাইছিলো যে তামেংলং ডিস্ট্রিক্টৰ পৰা এগৰাকী মহিলা যাৰ নাম হৈছে ৰাহিন লিউ, তেখেত নাৰ্কটিক্স কেৰি কৰি আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্টত অহা। একৰ্ডিংলি আমি তেখেতক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ আসাম মণিপুৰ বৰ্ডাৰৰ ওচৰত, আৰু তেখেতৰ প্ৰযোজনৰ পৰা আমি 20,000 ইয়াবা টেবলেট পাইছোঁ, যাৰ ৱেইট হৈছে 2.15 kg, আৰু গোটেই কণ্ট্ৰাবেণ্ডখিনি ভেলু হৈছে 3 crore। আৰু আমি এতিয়া তদন্তত যোনখিনি বেকৱাৰ্ড আৰু ফৰৱাৰ্ড লিংকেজেছ আছে আমি সেইখিনি ওলাব চেষ্টা কৰিম, আৰু তাৰ বাহিৰেও এই যোনখিনি কণ্ট্ৰাবেণ্ডখিনি আছে সেইখিনি গুৱাহাটীলৈ। সোনাই শিক্ষাখণ্ডের অধীনে পূর্ব ধলাইয়ের 188 নং গঙ্গানগর LP স্কুলে দীর্ঘদিন ধরে চলমান চরম শিক্ষক সংকটের কারণে কচিকাঁচা ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন আজ গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ গণমাধ্যমের সামনে উদ্বেগ প্রকাশ করেন পালংঘাট ব্লক যুব কংগ্রেসের সভাপতি শাহান উদ্দিন লস্কর সহ বিদ্যালয় পরিচালনা সমিতি, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনেরা। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় 150 শতাধিক ছাত্রছাত্রীর বিপরীতে কার্যত মাত্র একজন শিক্ষক নিয়মিত পাঠদানে যুক্ত রয়েছেন। যদিও কাগজে কলমে বিদ্যালয়ে 2 জন শিক্ষক কর্মরত, তাদের মধ্যে একজন প্রায়শই সরকারি নির্দেশক্রমে BLO সহ প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে প্রাথমিক শিক্ষার গুণগত মান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে মারাত্মক উদ্বেগ তৈরি হয়েছে। বিদ্যালয় পরিচালনা সমিতি ও অভিভাবকরা বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করলেও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে পিছিয়ে পড়া এই এলাকার শিশুদের শিক্ষার অধিকার কার্যত ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অত্যন্ত পরিতাপের বিষয় যে আসাম সরকারের শিক্ষানীতির বড় বড় যে বক্তব্য আমরা শুনে থাকি তা বাস্তবে কতটুকু প্রতিফলিত হচ্ছে এর দৃশ্য এবং প্রমাণ সহকারে আমরা আজকে আমাদের এই এলাকা, এটা আমারই এলাকা, পূর্ব ধলাই এলাকা, সোনাই শিক্ষাখণ্ডের অধীন 188 নম্বর গঙ্গানগর LP স্কুল, যে স্কুলটি অত্যন্ত পুরানা এবং একটি ঐতিহ্যবাহী একটি স্কুল, যে স্কুল থেকে প্রাথমিক স্তরের পড়াশোনা আমি নিজেই করেছি। এই স্কুলে প্রায় 150 শতাধিক ছাত্র সংখ্যা ইতিমধ্যে রয়েছেন। এই পিছপড়া এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আজকে আমরা যেভাবে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছেন, 150 শতাধিক ছাত্র সংখ্যার মধ্যে শুধুমাত্র 2 জন শিক্ষক, এর মধ্যে একজন শিক্ষক সরকারি বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রে BLO ডিউটিতে তিনি নিয়োগ রয়েছেন, এবং স্কুল প্রধান শুধুমাত্র এই 150 শতাধিক ছাত্রছাত্রীদেরকে পাঠদান করছেন। এটা অসম সরকারের যে শিক্ষানীতি RTI রাইট টু এডুকেশন অ্যাক্টের উল্লঙ্ঘন সম্পূর্ণরূপে হচ্ছে। যে বাস্তব পরিস্থিতি যে সোনাই শিক্ষাখণ্ডের অনেক স্কুলেই তা আমরা দেখতে পাই। এই বিষয় নিয়ে আজকের আমাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করছি যে, এবং অবিলম্বে এই স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আমরা সরকারকে এবং আমাদের কাছাড় জেলার অভিভাবক মিনিস্টার সম্মানীয় কৌশিক রায় মহাশয় এবং ধলাইয়ের মাননীয় বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস মহাশয়কে অনুরোধ করব, এই স্কুলের যে শিক্ষক সংকট রয়েছে অবিলম্বে যেন শিক্ষক সংকটের পুনরাবৃত্তির জন্য সরকারের শিক্ষা বিভাগকে অবগত করে আমাদের এই স্কুলের এই পিছপড়া এলাকার স্কুলের শিক্ষক সংকট যেন দূর করা হয়। অন্যথায় আমরা স্কুলে পরিচালনা সমিতি এবং অভিভাবক সহ ছাত্রছাত্রীদের নিয়ে আমরা বৃহত্তর গণতান্ত্রিক পর্যায়ে আন্দোলনের পথে চলব। যেহেতু ছাত্রছাত্রীরাই সমাজের সবচেয়ে বড় মেরুদণ্ড এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আজকে অন্ধকারের দিকে দিচ্ছে। সবচেয়ে বড় প্রশ্নের বিষয় হলো, একজন শিক্ষকের মাধ্যমে প্রায় 150 শতাধিক ছাত্রছাত্রীদেরকে কীভাবে পাঠদান করা সম্ভব হবে, এটা
কোনো দিনও যুক্তিসঙ্গত নয় এবং এটা মেনে নিতেও পারা যায় না। তাই স্কুল পরিচালনা সমিতি এবং অভিভাবকরা এবং পালংঘাট যুব কংগ্রেস এর বিষয়ে আরও শক্তিশালী প্রতিবাদ এবং প্রয়োজনে আমরা জেলা প্রশাসন সহ বিভাগীয় আধিকারিকদেরকে আমরা এই বিষয়টি নিয়ে অবগত করব এবং বিষয়টি ইতিমধ্যে অবগত করা হয়েছে। প্রায় 2 মাস আগে স্কুল পরিচালনা সমিতির পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম দেওয়া হয়েছে শিক্ষক সংকটের বিষয়ে অবগত করার পরও আজ পর্যন্ত কিন্তু এর বিষয়ে কোনো বিভাগীয় কোনো হেলদোল পাওয়া যায়নি। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।